দর্শক, আধুনিক এন্টারটেইনমেন্ট এখন আর সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তির কল্যাণে এখন আমরা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, গেমিং ও স্ট্রিমিংয়ের মাধ্যমে এক ভিন্ন জগতে প্রবেশ করছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আজকের পর্বে। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম। দর্শক, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রি। অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখব এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি কিভাবে দিন দিন পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তি কিভাবে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে রূপান্তর করছে। বিশ্বব্যাপী এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রযুক্তির মাধ্যমে এক বিপ্লব এসেছে। একসময় যেখানে সিনেমা বা টিভি শো দেখতে দর্শকদের নির্দিষ্ট সময় এবং জায়গায় বাঁধা থাকতে হতো, সেখানে আজকাল দর্শকরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তাদের পছন্দের কন্টেন্ট দেখতে পারেন। এটি সম্ভব হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে, যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস ইত্যাদি, যেগুলো একেবারে নতুন বিনোদন অভিজ্ঞতা তৈরি করেছে। এসব প্ল্যাটফর্মে একের পর এক অসংখ্য কন্টেন্টের মধ্য থেকে দর্শকরা নিজের পছন্দ মতো কিছু বেছে নিতে পারছেন, আর সব কিছু হচ্ছে এক ক্লিকের দূরত্বে। ইন্টারনেটের দ্রুতগতির উন্নতি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সহজলভ্যতার কারণে আজকাল মানুষ আর সিনেমা হলে গিয়ে বিনোদন উপভোগ করেন না। তারা এখন তাদের স্মার্টফোন, ট্যাবলেট কিংবা কম্পিউটারে যে কোনো সময় পছন্দ মতো কন্টেন্ট দেখতে পারেন। ডিজিটালাইজেশন এবং স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে বিনোদনের ধরনও অনেক আধুনিক হয়েছে, যেখানে কেবল টিভি বা সিনেমা হলের মতো ঐতিহ্যবাহী মাধ্যমগুলো এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। এটা শুধু বিনোদনের গতি পরিবর্তন করেনি, বরং আমাদের দর্শনীয় অভিজ্ঞতাকেও এক নতুন মাত্রা দিয়েছে। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এবং অগমেন্টেড রিয়েলিটি বা এআর এর ব্যবহারের মাধ্যমে বিনোদনের গুণগত মান আরও উন্নত হয়েছে। এই প্রযুক্তিগুলো এমন এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেখানে দর্শকরা অনুভব করতে পারেন যে তারা সিনেমার বা গেমের মধ্যে পুরোপুরি ডুবে গেছেন। এর পাশাপাশি গেমিং ইন্ডাস্ট্রির বিস্তারও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির আধুনিকায়নের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। আজকাল গেমিং শুধু একটি শখ বা সময় কাটানোর মাধ্যম নয়, বরং একটি পূর্ণাঙ্গ শিল্পে পরিণত হয়েছে, যেখানে গেমাররা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বা একসাথে মজা করতে পারেন। এভাবে প্রযুক্তি বিনোদন ইন্ডাস্ট্রিকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে দর্শকরা তাদের প্রয়োজন ও ইচ্ছা অনুযায়ী বিনোদন উপভোগ করতে পারবেন, আর সেক্টরটি আরও সমৃদ্ধ হয়ে উঠবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বব্যাপী এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রযুক্তির এই প্রভাব শুধু কি বিশ্বজুড়েই আছে, নাকি বাংলাদেশেও এর প্রভাব বিস্তার করছে? তাই চলুন এবারে আমরা জেনে নেই বাংলাদেশের সাধারণ দর্শক যারা রয়েছেন তারা এই প্রযুক্তি এবং এন্টারটেইনমেন্টের মিশ্রণকে কিভাবে গ্রহণ করছে, তাদের জীবনে এর প্রভাব কতখানি সেটি জেনে আসি। আমার মনে হয় মুভি আসলে আমাদের পার্ট অফ লাইফ। মানে যেহেতু মুভি আমাদেরকে জীবন সম্পর্কে অনেকগুলো টেস্ট দেয়, এক্সপ্লোর করতে দেয়, জানতে দেয়। আমাদের গ্লোবাল যে ওটিটিগুলো আছে, নেটফ্লিক্স, অ্যামাজন, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশি যে ওটিটিগুলো আছে ওরাও খুব ভালো করছে, চরকি বা আদার যারা আছে খুব ভালো করছেন। আসলে কমফোর্ট ডেফিনেটলি এক্সপেরিয়েন্সটা আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা ওটিটি কিংবা সিনেমা হল, আমার কাছে মনে হয় যে সিনেমা হল একটা এক্সপেরিয়েন্সের বেস্ট ভার্সন, একটা সিনেমার একটা বেস্ট ভার্সন। একটা সিনেমা অনেকগুলো মানুষ মিলে একটা সিনেমা বানায়, অনেকগুলো ক্রিয়েটিভ ব্রেইন এখানে কাজ করে। সো হলে গেলে এটার এক্সপিরিয়েন্সটা বেস্ট পাওয়া যায়। বাট এই ক্ষেত্রে আমি বলবো ওটিটিগুলো আমাদেরকে কীভাবে হেল্প করছে, আমাদের লাইফের সাথে আসলে ব্যস্ততা, অফিস, কাজ, এই মাঝখানে সিনেমা হলের টাইমিং, ওটার স্পেস অ্যাভেলেবিলিটি, এই জিনিসগুলোর সাথে ম্যাচ করলে ওটিটি আমাদেরকে একটা সলিউশন দেয় যে আমরা চাইলেই অন দ্য মুভ আমরা হয়তো গাড়িতে বসে ওটিটি অ্যাক্সেস করতে পারছি, ফোনে, বাসায় টিভিতে অ্যাক্সেস করতে পারছি। আমাদের যে কোনো ডিভাইসগুলোতে ওটিটি এই সিঙ্ক থাকার অপশনটা আমাদেরকে আসলে ওটিটিতে হয়তো বেশি ইউজ টু করেছে। হ্যাঁ, আমার অবশ্যই সিনেমা দেখা হয়। আমি মেইনলি অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, বঙ্গ, চরকি এগুলোতে আমি সিনেমা বা ওয়েব সিরিজ এগুলো দিই। কারণ দেখা যায় যে একটা সিনেমা হলে যে সিনেমা দেখার চাইতে আমার মনে হয় যে বাসায় বসে আমার কাছে আরও বেশি অপশনস থাকে, বা আমি আমার পছন্দ মতো
সিনেমা বা ট্রেন্ডি যে ওয়েব সিরিজগুলো আছে সেগুলো চুজ করতে পারি। দ্যাটস ওয়াই আমি আর কি বাসা থেকে এগুলো দেখি। কোন ধরনের কন্টেন্ট দেখবেন সেটা তো ডিপেন্ড করছে আমাদের উপরে, যে আমরা কোন কন্টেন্টগুলো বেশি পছন্দ করছি। কিছু আছে এন্টারটেনমেন্ট কন্টেন্ট, কিছু আছে বাচ্চাদের কন্টেন্ট, কিছু আছে 18+ কন্টেন্ট। সো আপনি যদি এন্টারটেনমেন্ট বেসড কোনো কন্টেন্ট দেখেন অবশ্যই সেটা ফ্যামিলি সহই দেখতে পারবেন। সিনেমা হলে গিয়ে দেখা হয় না, কারণ আমাদের ডে টু ডে লাইফে সিনেমা হলে যাওয়ার জন্য যে সময়টা বা একটা ট্রান্সপোর্টেশন কস্ট, এগুলো সব মিলে এর চাইতে আমার মনে হয় যে বাসায় বসে নিজেদের মতো করে একটা কোজি এনভায়রনমেন্ট তৈরি করে দেখাটা বেশি প্রেফারেবল। টেলিভিশন যে দেখা হয় না এরকম না, টেলিভিশনে দেখা হয়, কারণ নিউজগুলো তো আমরা টেলিভিশনেই পাই, সেটা ওটিটিতে অ্যাভেলেবেল না। সো নিউজ দেখার জন্য হলে টেলিভিশন দেখা হয়। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের নাটক, যেমন NTV, RTV, বাংলা ভিশনে যেই সুন্দর সুন্দর নাটকগুলো হয় সেই নাটকগুলো হচ্ছে দেখার জন্য টেলিভিশন দেখা হয়। বেশিরভাগ সময় হচ্ছে আমার অনলাইন প্ল্যাটফর্মগুলোতে মুভি দেখা হয়ে থাকে। আমার হচ্ছে দুইটাই দেখা হয় কম বেশি। দেখা যায় যে দেশিগুলোর মধ্যে হইচই, চরকি এগুলোতে দেখা হয়, আর বিদেশিগুলোর মধ্যে নেটফ্লিক্স, অ্যামাজন এগুলোতে দেখা হয়। অনলাইনে হচ্ছে দেখা গেছে যে আমরা করোনার পরের সময়টুকু থেকে অনলাইনে আমরা বেশি মুভি টুভি দেখা হয়ে থাকে। আর হলে একেবারেই যে যাওয়া হয় না তা না, সময় করে হচ্ছে আমরা চেষ্টা করি পরিবার পরিজনের সাথে মুভিটা দেখে আসা। প্রিয় দর্শক, উন্নত বিশ্বের মতো বাংলাদেশের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতেও লেগেছে প্রযুক্তির হাওয়া। আর সেই হাওয়ার মধ্য থেকে যাচ্ছি আপনি, আমি, আমরা সবাই। এখনও প্রতিদিন রাতে নেটফ্লিক্সে মুভি না দেখে আমরা অনেকেই ঘুমাতে যাই না। তাহলে চলুন এবারে আমরা দেখে নেই বাংলাদেশের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রযুক্তির প্রভাব কতখানি, আর সেই প্রভাব আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে তার উপরে একটি বিশেষ প্রতিবেদন। আজকের ডিজিটাল যুগে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট সেক্টর ব্যাপক পরিবর্তনের মুখোমুখি হয়েছে। একসময় আমাদের বিনোদনের মাধ্যম ছিল টেলিভিশন, সিনেমা হল বা প্রিন্ট মিডিয়া, কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্রিমিং সার্ভিসগুলোতে দেখা যাচ্ছে বিপুল পরিবর্তন। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বাংলাদেশের সিনেমা, গান, টেলিভিশন শো, ওয়েব সিরিজ এবং অন্যান্য বিনোদন মাধ্যমগুলো আধুনিক এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্তমানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যেমন নতুন নতুন কন্টেন্ট এবং প্রযোজনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছে, তেমনি ওয়েব সিরিজের জন্য নতুন বাজার তৈরি হয়েছে। দর্শকরা এখন কেবল সিনেমা বা টেলিভিশন শো দেখেই সন্তুষ্ট নন, তারা ওয়েব সিরিজ, ইউটিউব চ্যানেল এবং লাইভ স্ট্রিমিং কন্টেন্টও উপভোগ করছেন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো যেমন বঙ্গপিটি, চরকি, দীপ্ত প্লে, বায়োস্কোপ, বিঞ্জ, টফি এবং আগামীতে দোয়েল সহ আরও অন্যান্যরা বিনোদনের আধুনিক মাধ্যম হিসেবে পরিচিত হয়ে উঠছে। এই প্ল্যাটফর্মগুলোতে দেশীয় সিরিজ, সিনেমা এবং ডকুমেন্টারি সহজে পাওয়া যাচ্ছে, যা একদিকে যেমন আমাদের সাংস্কৃতিক পরিচিতি ধরে রাখছে, তেমনি নতুন প্রজন্মের কাছে বিনোদনের নতুন পথ খুলে দিচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকও বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে সৃজনশীলতা এবং নতুনত্ব নিয়ে এসেছে। আজকাল দর্শকরা শুধু উপভোগই করছেন না, তারা নিজেদের কন্টেন্ট তৈরি করে ভাগ করে নিচ্ছেন, যা বাংলাদেশের বিনোদন জগতে এক নতুন যুগের সূচনা করেছে। ভবিষ্যতে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আরও এক ধাপ এগিয়ে যাবে, যেখানে নতুন প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI, বিগ ডেটা এবং ব্লকচেইন ব্যবহৃত হবে। এটি স্পষ্ট যে বাংলাদেশে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ উজ্জ্বল। ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার এই বিস্তার বাংলাদেশের সংস্কৃতি এবং বিনোদন জগতে নতুন রূপ আনবে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উপস্থিতি আরও দৃঢ় হবে। গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে, মানে খেলার চেষ্টা করে, কিন্তু
স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আর গেমিং তো থামবেই না। নিয়ে আসুন লিঙ্ক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। প্রিয় দর্শক, আমাদের চিরচেনা সিনেমা জগৎ এবং টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি এখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা পাচ্ছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। আর এই টেলিভিশন, সিনেমা আর অনলাইন প্ল্যাটফর্মের অভিজ্ঞ যারা রয়েছেন তারা আসলে কি বলছেন আমাদের বর্তমান সময়ের এন্টারটেনমেন্ট টেকনোলজি নিয়ে, আমরা সেই কথাই শুনবো এখন তাদের মুখ থেকে। ট্রান্সফরমেশন অফ টেকনোলজি ইজ এ রিয়েলিটি। জীবন ধারণের অন্য অন্য পন্থাগুলি সময়ের সাথে সাথে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন বা টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনের সাথে যেভাবে আপনি মানায় নিছেন বা ঘটে গেছে, বিনোদনের ক্ষেত্রেও তাই। মানুষের জীবনের আচরণ চেঞ্জ হয়েছে, সেই আচরণের চেঞ্জের কারণে সে তার ডিভাইসের মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেট করে। বাট স্টিল যদি আপনি মনে করেন সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখনও টেলিভিশন। দর্শকদের জন্য যদি একটু সরল করে বলি, টেলিভিশন সেটটি ওপেন করে এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি ইউটিউবে যাবেন, অথবা আপনি টেলিভিশন সেটের মাধ্যমে রেগুলার একটি চ্যানেল দেখবেন, অথবা আপনি সাবস্ক্রিপশন বেস কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে যাবেন। এই অপশনটা তো আগে ছিল না। তো এই অপশনটা তো রিয়েলিটি। এই রিয়েলিটির মধ্যে থেকে আপনি বিনোদন বা সংবাদের মাধ্যম খুঁজে নেবেন। আপনি একটি একক নাটকের বাজেট, যেটা আজকের থেকে 4-5 বছর আগে নাটকগুলির বাজেট ছিল একটা 3 থেকে 5 লাখ টাকার মধ্যে, এই 5-6 বছর আগেও, এই নাটকগুলির বাজেট এখন চলে গেছে নিচে 7 থেকে 8, উপরেরটা আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোন জায়গায় গেছে, কোনটা শুদ্ধ হবে। পে চ্যানেলের বিষয়টা তো আসলে একটা রাষ্ট্রীয় পলিসিগত বিষয়, হলে তো খুবই ভালো। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশের চ্যানেলগুলি মোস্টলি পে চ্যানেল, এনে দুইটা কাজ হয়। পে চ্যানেল হলে আপনার আয়ের আরেকটা বিকল্প উৎস তৈরি হয়, আপনি কন্টেন্টে অনেক বেশি বিনিয়োগ করতে পারেন, আপনার শুধুমাত্র বিজ্ঞাপনের উপরে যে নির্ভরশীলতা থাকে সেটা আপনার অনেকাংশে হ্রাস পায় এবং অনেক মানসম্পন্ন কন্টেন্ট আপনি তখন তৈরি করতে পারেন। টেলিভিশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আসলে সময় বলতে পারবে। আপনি যে কোনো কিছুই তো আপনার চিরস্থায়ী না, নাথিং পারসিস্ট। এখন কথা হচ্ছে টেলিভিশনের ফর্ম কী হবে, টেলিভিশনটা কতগুলি ম্যান পাওয়ার ধারণ করে থাকতে পারবে, টেলিভিশনগুলি আরও কীভাবে কম্প্যাক্ট হইতে পারে, বিজনেস ফ্রেন্ডলি হইতে পারে, সেরকম কিছু ট্রান্সফরমেশন করতে পারে। বাট এটা তো গেস করা খুব ডিফিকাল্ট। টেলিভিশন চ্যানেল থেকে যাবে। একসময় আমাদের প্রায় 1400 সিনেমা হল ছিল, সেইটা কমতে 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 এখন 100-র নিচে নেমে গেছে। ইন্টারনেটের বদৌলতে, মোবাইলে এই সিনেমা হলের দর্শক সব শিফট হয়ে গেছে মোবাইলে। ওটিটি এখন সিনেমা হলের জন্য বড় হুমকি। এক্ষেত্রে সিনেমা হলে সিনেমা হিট করানো বা ব্যাপকভাবে জনপ্রিয় করানো এটা খুব কঠিন ব্যাপার, এবং এই কঠিন কাজটা করতে হলে পরে ভিন্ন ধরনের প্রজেক্ট, ভিন্ন ধরনের গল্প, ভিন্ন ধরনের উপস্থাপনা, ভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন, ভিন্ন ধরনের প্রমোশন, যাতে জনগণের চোখে পড়ে যে সামথিং গোয়িং টু বি হ্যাপেন্ড। শাকিব খান ছাড়াও বাংলাদেশে আরও অনেক নায়ক নায়িকা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে জনপ্রিয় নায়ক নায়িকা নাই। এদের কারো উপরে কোনো প্রযোজক বা পরিচালক ডিপেন্ড করতে পারে না। তো এই সংকটের জন্য নতুন শিল্পী তৈরি হওয়া দরকার, এবং সেটা সিনেমার মতো করেই তৈরি হওয়া দরকার। টেকনিক্যাল শুধু সিনেমার ক্ষেত্রে না, বাংলাদেশের অন্যান্য সকল ক্ষেত্রেই টেকনিক্যালি আরও ইমপ্রুভ হওয়ার সুযোগ আছে। আমাদের এখানে ধরেন যে একটা সিনেমার ভালো কালার করতে হলে পরে চলে যেতে হয় পার্শ্ববর্তী দেশে। অ্যানিমেশনের কাজ করার জন্য ভালো কোনো টেকনিশিয়ান নাই। এখন আপনি হয়তো মেশিন আনতে পারেন, ক্যামেরা আনতে পারেন, তারপরে হচ্ছে যে ল্যাব এখানে আপনি তৈরি করতে পারেন, কিন্তু পাশাপাশি টেকনিশিয়ানও তৈরি করতে হবে। একসময় শুধু সিনেমা হলের উপরেই বা হয়তো মঞ্চ নাটক ছিল আর হচ্ছে সিনেমা হল ছিল, এই দুটোর উপরে ডিপেন্ডেন্ট ছিল। যুগের সাথে সাথে দেখেন টেলিভিশন আসলো, তারপরে ভিসিআর আসলো, ডিভিডি আসলো, ইন্টারনেট আসলো, ইউটিউব আসলো, এখন ওটিটি আসলো। তার মানে কিন্তু কী হচ্ছে যে আলটিমেটলি
বিনোদনটা থাকতেছে, বিনোদন মানুষ এনজয় করতেছে, বিনোদনের যারা কারিগর তারা বানাচ্ছে, কিন্তু ওয়েটা হয়তো বা চেঞ্জ হচ্ছে। দর্শক কিন্তু বিনোদন নিচ্ছে। আমাদের এখানে অনেক মেধা আজকে দেখেন আপনার বরবাদের ডিরেক্টর আর জঙ্গলের ডিরেক্টরের নামও তেমন কেউ জানতো না। হ্যাঁ, তো আমরা আসলে এই সাহসটা করেছি বলেই তো আসলে আজকে এই ভালো আউটপুটটা দর্শক এনজয় করতে পারতেছে, তাই না? বাট আমরা কিন্তু কী প্রুফ করছি যে এটা গুড টিম ওয়ার্ক। আপনার গল্প থাকলে, আপনার কাস্টিং যদি মানে আপনার ওই গল্পে যাকে ডিমান্ড করে তাকে যদি আপনি চুজ করতে পারেন, মার্কেটিং প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার কেন দর্শক দেখবে না? সিনেমা হলের ঘাটতিটা ওটিটি কখনোই পূরণ করতে পারো না। ব্যবসায়িক দিক থেকে আমাদের একটা ইয়ে ছিল যে আগে আমরা ওটিটি প্ল্যাটফর্ম বলে, এখন থেকে 10 years আগে কিছু ছিল না। এখন আপনার ওটিটি প্ল্যাটফর্মটাকে আমাদের একটা কিন্তু রেভিনিউ আসে, আমরা সিনেমার একটা কন্টেন্ট থেকে একটা রাইটস পাই। কিন্তু তার মানে এটা না যে ওটিটি প্ল্যাটফর্ম থাকলে যে সিনেমা হল থাকতে পারবে না। সিনেমা হল 100 থাকলেও যেটা ওটিটির ভ্যালু হতো, সিনেমা হল 1000 থাকলেও ওটিটির ভ্যালু একই হতো। গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে, মানে খেলার চেষ্টা করে, কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিংক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ। সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আর গেমিং তো থামবেই না। নিয়ে আসুন লিংক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ। সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। ওটিটিটা আসলে যদি আপনি মানে একদম ডেফিনেশন হিসেবে যদি বলেন, এটা কি বলছি আমরা, ওটিটি হচ্ছে ওভার দ্য টপ মিডিয়া আর কি। তো ওভার দ্য টপ বলতে আসলে কি বোঝায়? ওভার দ্য টপ বলতে বোঝায় যে আপনি এনি টাইম, এনিওয়্যার, এনি ডিভাইস আপনি এটা দেখতে পারবেন, কন্টেন্ট উপভোগ করতে পারবেন। তার মানে আপনার আসলে ইন্টারনেট থাকতে হবে, একটা স্মার্ট ডিভাইস থাকতে হবে, আর আপনার আসলে হয়তো বা যদি পেমেন্ট করে দেখতে হয়, হয়তো বা পেমেন্ট গেটওয়ে থাকতে হবে যে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, তাহলে আপনি আসলে কন্টেন্ট উপভোগ করতে পারবেন অ্যাট ইয়োর ওন টাইম। যে কোনো একটা টেকনোলজি কিন্তু আসলে ধরেন আপনার গুড এফেক্ট, ব্যাড এফেক্ট আছে, তাই না? সো এখন আপনি কোনটাকে নেবেন? আমার কাছে মনে হয়েছে আপনি যখন ভালগার বা ওই যে বললেন যে ফ্যামিলি শো দেখা যাবে কি না, এটা আসলে আপনি হয়তো বেশিরভাগই বলছেন বিদেশি ওটিটির মানে পার্সপেক্টিভ থেকে, আসলে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা অন্য কোনো জায়গা থেকে। সবসময় বলি যে ওটিটি ইজ গোয়িং থ্রু আ সেলফ সেন্সরশিপ। দ্যাট মিনস টিভিতে আপনারা যে দেখান, আপনাদের তো আর সেন্সার নিতে হয় না সবসময়, বা সার্টিফিকেশন বোর্ডের কাছে যেতে হয় না। আপনাদের একটা গাইডলাইনে একটা আছে যে আপনি এই দেখালে কিন্তু আপনার টিভি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। সো আমরাও কিন্তু ওরকম একটা জায়গা থেকে আছি, কারণ আলটিমেটলি আমার দেশ, আমার সংস্কৃতি, আমার যে সাহিত্য বা আমার কালচার বা আমার যদি আপনি জীবনবোধ, মানুষের যে মানে রিলিজিয়াস বা ধর্মের প্রতি যে অনুরাগ, এইগুলি যদি আপনি আসলে দেখেন, সো আমার কন্টেন্ট কিন্তু এটাকে রিলেট করতে হবে। তো বাচ্চাদের কন্টেন্টের সবচেয়ে বড় মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের জায়গা থেকে আমরা আসলে মেকার পাই না। সেকেন্ড আরেকটা চ্যালেঞ্জ যেটা আমরা ফিল করেছি যে বাচ্চাদের জন্য এই ছোট স্ক্রিনে দেখাটা আসলে শুড নট বি গুড মানে একটা ডিভাইস বা গুড একটা মেকানিজম আসলে, বা এইভাবে দেখা উচিত না। তারও উচিত আসলে টিভি বা একটা বড় জায়গায় দেখা আর কি। টিভির পরে একটা কিছু দরকার ছিল সিনেমা। টিভি আর সিনেমার মধ্যে অনেক ডিফারেন্স। মাঝখানে এটা হইলে এটা একটা মানে আমি যেটা বলবো যে এক্সারসাইজ ফিল্ডও হইতে পারে। সো আপনার একটা কন্টেন্ট মানে ওটিটি আসাতে কী হয়েছে যে সিনেমার পাশাপাশি ওটিটি আরেকটা জায়গা তৈরি হয়েছে, যেখান থেকে কিছু টাকা আসা যাবে। টিভি একটা কন্টেন্ট মানে ওটিটি থেকে আরেকটা টাকা আনা যাবে। ওই যে বললাম ইউটিউবে দিচ্ছেন আপনি। আজকে টিভির কিন্তু বিশেষ করে আমি বলবো ফিকশনাল কন্টেন্ট মানে সিঙ্গেল ড্রামা বা এই জায়গাগুলিতে বেশিরভাগ আর্নিং কিন্তু তারা আসে ইউটিউব এবং ফেসবুক থেকে। সো ইটস
আপনার একটা সাপোর্টিং একটা প্ল্যাটফর্ম, সাপোর্টিং একটা রেভিনিউ সোর্স হিসেবে এটা কাজ করবে। এটা কারো থ্রেট না। যখনই একটা টেকনোলজি আসে তখনই কিন্তু এটা আপনার মানে এটা তৈরি হয়েছে কেন, যাতে আপনার কস্ট কমায় দেয়, এটা যেন আপনার এটাকে আরও স্মুথ করে দেয়, আরও বেটার অপারেশন করে। টেকনোলজির কারণে কিন্তু এটা ওটিটি আমাদের মতো একটা মানে লেস ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রি যেটাই বলেন, সেই কান্ট্রির জন্য ইটস আ ব্লেসিং। আমরা টেকনোলজি জাম্প করি এবং এখানে কিছু হয়তো ব্যাড এফেক্ট থাকবে। সো লেট আস ফিক্স দোজ লুপ হোলস। আমার মনে হয় যে এটাকে যদি আমরা সবাই ওইভাবে নেই, এটা থেকে আমরা সবচেয়ে সুন্দর মানে ফিডব্যাক নিয়ে আসতে পারবো, যেটা ইন্ডাস্ট্রিকে অনেক প্রফেশনাল একটা ইন্ডাস্ট্রি করতে মানে সহায়তা করবে না। টেলিভিশন হচ্ছে ব্রডকাস্ট মিডিয়া, যেখানে আসলে একটা প্রোগ্রামকে ব্রডকাস্ট করা হয়। ইউজারের ওখানে কোনো ক্ষমতা নেই, ইউজার ওখানে চেঞ্জও করতে পারবে না শিডিউল। যা দেখাইতে চাবে টেলিভিশন, সেটাই কিন্তু দর্শককে দেখতে হবে ওই শিডিউল অনুযায়ী। তো ইউজারের এখানে কোনো কানেকশান নাই মিডিয়ামের সাথে। ওটিটি হচ্ছে ওই মিডিয়ামটা যেটা ডিরেক্ট কানেকশানটা আছে। আমি কিন্তু কোনো কিছু ব্রডকাস্ট করি না, আমাদের ইউজারকে কিন্তু ইউজার বলি, ভিউয়ার বলি না। ইউজার কেন? কারণ ওর ক্ষমতা আছে, ও ইউজ করে, ওর মন চাইলে ইউজ করে, মন না চাইলে ইউজ করে না। তার মানে ও যখনই চাবে তখন এটা প্লে করবে, যখন চাবে এটা থামাই দেবে, অথবা এটা ভালো লাগতেছে না আর একটা দেখতে পারবে। ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টে দেখেন এজ রেটিং দেওয়া আছে, কিন্তু কোনো মানে কন্টেন্টে যদি এখানে যখনই এজ রেটিংটা দেয়া থাকে পরিণত বয়সের জন্য, তখন কিন্তু ওই এজ ভেরিফিকেশান করেই কিন্তু আসলে ওই কন্টেন্টটা দেখতে হয়। এবং সেটা তখন ওই বয়সের মানুষ, সেটা ভায়োলেন্স হোক অথবা কোনো একটা ব্লাড শেড হোক, এক একটা গল্প তো এক এক রকম হবে। এটা তো একটা ক্রিয়েটিভ মিডিয়াম। তো আপনি কীভাবে গল্প বলতে চান, এটা তো স্বাধীনতা থাকতে হবে, এবং দর্শকেরও স্বাধীনতা থাকতে হবে সেইটা দেখতে চায় কি চায় না। সারা পৃথিবীতেই ওটিটি প্ল্যাটফর্মের কনসেপ্টই এইটা। সো সেখানে আপনার কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন টেকনোলজিক্যালি করা যাবে না, অ্যালাইনমেন্টেই আপনি এটা আনতে পারবেন না। না, আমরা যেটা করি যে আমরা কোয়ালিটি কন্টেন্টের জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করি। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন যে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা যতদিন ধরে শুরু হয়েছে, তো সেইখানে ইউটিউবও কিন্তু একটা ওটিটি, কিন্তু এটা ফ্রি মিডিয়াম। তো এখন ইউটিউবে তো মানুষ ফ্রিতে অনেক কন্টেন্ট দেখতে পারে, আপনি হাজার হাজার ঘন্টার কন্টেন্ট ইউটিউবে পাবেন। কিন্তু দর্শক ওইটা ফ্রি না দেখে টাকা দিয়ে কেন ওটিটি প্ল্যাটফর্ম দেখবে? আপনাকে শুরুতেই আগে এটা নিশ্চিত করতে হবে। কারণ দর্শকের কিন্তু এখন টাইমের একটা ভ্যালু তারা বুঝতে পারে, যে আমি কোন সময়টা আমি কীভাবে এনজয় করবো অথবা কীভাবে আমি উপভোগ করব। আন্তর্জাতিক মানদণ্ডটা কোনটা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা তো মাথায় রাখতে হয়। কারণ ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু শুধুমাত্র আমরা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করি না, এটা 198টা কান্ট্রিতে ডিস্ট্রিবিউশন হয়। কাজেই এইটা আসলে আমাদের ওইটা কতটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি আমরা যেতে পারি অথবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, ওইটা হচ্ছে ফার্স্ট ফোকাস থাকে। তারপর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির এটা ক্যাপাসিটি কতটুকু, যে আমরা ভাবলাম এতটুকু, কিন্তু সেটা সার্ভ করার মতো অথবা সেটা মানানোর জন্য নির্মাতা, শিল্পী, কলাকুশলী আমাদের রেডি কিনা। ভালো সিনেমা হলে হল মালিকরা যদি ভালো উদ্যোগী হয়, আবার নতুন করে বা মানে মাঝখানের সময়টা হয়তো একটু খারাপ গেছে, কিন্তু এখন তো নতুন নতুন ভালো ভালো নির্মাতারা আসছে। এবং দর্শকেরও এইখানে কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা আছে, দর্শকের একটা রেসপন্সিবিলিটি আছে। আজকে সিনেমা আসলো, আমি ওয়েট করলাম কীভাবে পাইরেসি কপি আসবে অথবা সন্ধান করতে থাকলাম, ওইটার দিকে ফোকাস করলাম, তাহলে কিন্তু সিনেমা হলে কিন্তু ব্যবসাটা হবে না। এবং তখন লগ্নিকারক যারা, তারা পরে সিনেমা বানাইতে পারবে না, নির্মাতারা বানাইতে পারবে না। তো দর্শকের এই জন্য দর্শককে আমরা সবসময় অনুরোধ করি, যখন সিনেমা হলে রিলিজ হয়, পরে সিনেমা হলে যা দেখেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম আধুনিকতার ছোঁয়ায় এবং প্রযুক্তির জাদুতে কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের এন্টারটেনমেন্ট সেক্টর। আর এই সেক্টরকে যারা এগিয়ে নিচ্ছেন তারাও প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এই সেক্টরকে, আমাদের এন্টারটেনমেন্ট জগৎকে বিশ্বমানের করে তারা গড়ে তুলবেন। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য রয়েছে একটি দারুণ কুইজ। তবে তার আগে চলুন জেনে নেই গত পর্বের কুইজের উত্তর। গত পর্বের কুইজের সঠিক উত্তর ছিল এডুকেশন টেকনোলজি। আর এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান। অভিনন্দন কামরুল, আপনার ঠিকানায় শীঘ্রই পৌঁছে যাবে ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা জেনে নেই এই পর্বের কুইজের প্রশ্ন। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির আধুনিকায়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কোন প্রযুক্তি? এ, ভার্চুয়াল রিয়েলিটি, বি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সি, অগমেন্টেড রিয়েলিটি, ডি, ব্লকচেইন। আর এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পাবেন ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার।
তাই আর দেরি না করে এক্ষুনি গিয়ে এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে লিখে দিন আপনার সঠিক উত্তর আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত 8:30 চ্যানেল 24-এর পর্দায় এবং রাত 11টায় এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। আজ বিদায় নিচ্ছি। আপনার তথ্য প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন, সার্চ ইঞ্জিনের সাথেই থাকুন।